আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবে পড়া হয়, একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে। সিম্পল। যেটা 15 বছরে হয় নাই, যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। মানে বিজয়নগরের ভোটার সংখ্যা বা ব্রাহ্মণবাড়িয়া 3-এর ভোটার সংখ্যা 6,10,000, আর আমাদের যেটা সরাইল আশুগঞ্জ সেখানে ভোটার সংখ্যা 4,20,000-এর মতো, আর এই 3টা ইউনিয়নের ভোটার হচ্ছে 1 লক্ষ। এই 1 লক্ষ যদি সরাইলের সঙ্গেও যুক্ত হয়, তারপরেও দেখা যাবে যে সদরের সঙ্গে বা বিজয়নগরের সঙ্গে সরাইলের ভোটার পার্থক্য অলমোস্ট 2 লাখ থেকে যায়। সো এত বড় একটা আসন সদর বা বিজয়নগর, সেই আসনটা অযৌক্তিক। বরং সরাইলের সাথে যদি 3টা ইউনিয়ন চলে আসে তাহলে ভোটার সংখ্যায় একটা ব্যালেন্স তৈরি হয়। 3 হচ্ছে এই 3টা ইউনিয়নে যারা বাস করে, ভুদন্তি, চান্দুরা এবং হরসপুরে, তাদের জমি জমার বেশিরভাগ কাজ সরাইলের সঙ্গে থাকে। সো তাদের জমি রেজিস্ট্রি থেকে শুরু করে অন্যান্য যে দাপ্তরিক কাজ, সেটা সরাইল ইউনিয়নে গিয়ে করতে হয়, সরাইল উপজেলায় গিয়ে করতে হয়। সে কারণে আমি বলেছি এই 3টা ইউনিয়নকে সরাইলের সঙ্গে যুক্ত করে দেয়া হোক। আরেকটা কথা, 3টা ইউনিয়নের লোকজন যদি বিজয়নগরে যায়, তাদের যাতায়াতের সময় লাগে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা, আর যদি তারা সরাইলে আসে তাদের সময় লাগে 15 থেকে 20 মিনিট। তাহলে আপনারাই বলেন, যেই 3টা ইউনিয়ন বিজয়নগরে যেতে 1.5 ঘন্টা লাগে, আর যদি 10 মিনিট 15 মিনিটে তারা সরাইলে আসতে পারে, তাহলে তাদের কোথায় থাকা উচিত? সরাইলে থাকা উচিত নাকি বিজয়নগরে থাকা উচিত? এই প্রশ্নগুলোই আমি নির্বাচন কমিশনে তুলেছিলাম। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি। আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3-এ যারা আছে তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে। বাট আনফরচুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী, তিনি তার সদল বলে 20-25 জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক, এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি, যে গাম্ভীর্য এবং যে সম্মান, সেইটার সঙ্গে এটা যায় না। আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি। তারা এলাকায় বিভিন্ন মানুষকে কিভাবে পিটিয়ে পিটিয়ে তারা স্বীকারোক্তি আদায় করেছে। সো দিস ইজ দেয়ার নেচার। হ্যাঁ, এখনো ইলেকশন আসে নাই, একটা সীমানা নির্ধারণ নিয়ে এলাকায় এইভাবে তারা পিটিয়ে, ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি আছেন তিনি এইভাবে পিটিয়ে পিটিয়ে মানুষকে স্বীকারোক্তি নিয়েছেন। এনিওয়ে নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি। ভৌগোলিক দিক বিবেচনায়, জনসংখ্যা বিবেচনায় এবং সকল কিছুর বিবেচনায় আমি আশা করব নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তই নির্বাচন কমিশন বহাল রাখবে। যেহেতু ওদের 10 জন 12 জন মিলে কথা বলছে, সো আমি একজন কথা বলেছি, আর আমার পক্ষে একজন ডাক্তার উনি কথা বলেছেন। আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আমি ভদ্রলোক নিয়ে এসেছি, ভদ্রলোক আসবেন কমিশনে, শুনানি করবেন, রায় হবে, যেটা রায় হয় হবে। কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি, এবং যেটা 15 বছরে হয় নাই, যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে।
যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এইরকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে, হু নোজ নির্বাচনে কি হবে। আপনি তাকে ধাক্কা দিয়েছেন, সেকেন্ড টাইম পরে পেছনে ভিডিওতে দেখা গেছে যে আপনি দাঁড়িয়ে আছেন, পেছনে কয়েকজন তাকে মারধর করতেছে এবং সে অভিযোগ করছে যে আপনার যারা গুন্ডাপাল্লা আছে তারা। মুশকিল হচ্ছে উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন, উনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন আমি জানি না, তবে উনি প্রথম, আমি জানি না যার কথা আপনি বলছেন, একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরা, হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে, সিম্পল।